হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি বুঝতে পারছেন আমার থাম্বনেল এবং টাইটেল দেখেই আজকের ভিডিও কী নিয়ে হতে চলছে। তো দেখতেই পারতেছেন এখানে সামনে 4টে কোয়েল পাখির ডিম রাখা আছে অ্যান্ড এই 4টে কোয়েল পাখির ডিমটাই আমি এখন পোচ করে অর্থাৎ ভেজে খাবো। তেল, নুন, লবণ, মরিচ এসব ছাড়া ভেজে খাবো। তো এটাই আপনাদেরকে শেয়ার করব। আর এটা কিন্তু অন্য কোনো ডিমের মতো না, এটা কিন্তু আমার কাছে ফাইনালি অনেক মজা লেগেছে কালকে খেয়ে। তাই ভাবলাম আর মাত্র 4টে ডিমই আছে, তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করে এটাকে আমি ভেজে খাবো। আর বলতে ভুলেই গেছি গাইস, যে কোয়েল পাখিগুলো দেখতে পারতেছেন এর আগে যার ভিডিও পেয়েছিলেন এই কোয়েল পাখির ডিমই কিন্তু এগুলো। আমি নিজের পোষা কোয়েল পাখির ডিম আমি আজকে ভেজে খাবো। তো চলুন মূল ভিডিওর কাজে শুরু করা যাক। তো মূল ভিডিও শুরু করার আগে 4টে ডিমই আমার হাতে নিতে হবে। তো আমি এবার এই 4টাকেই হাতে নেব। নিয়ে এবার আমাদের চুলার কাছে যেতে হবে। চুলার কাছে এসে আমি আরেকটা জিনিস দেখলাম, দেখেন হাঁড়ি পাতিলের ভিতরে একটাও খালি নেই। আগে যদি দেখাই কড়াইয়ের ভিতরে দেখেন ডাউল ভর্তা, কিন্তু পাতিলের ভিতরে ডাউল। এবার শুধু বাকি আছে প্লেটগুলো, তাই আমি ভেবে নিলাম একটা প্লেটে করে কোয়েল পাখির ডিম ভাজা যাক। তো সেই জন্য ফাইনাল আমি নিয়ে নিলাম এই যে এই প্লেটটা। তো প্লেটের নিচে আমাদের চুলা, তো চুলাতে প্লেটটা বসিয়ে দিলাম। গাইস, আমি কিন্তু কোনো দিনও আগে এই প্লেটে করে ডিম ভাজিনি, আজকে ফার্স্ট টাইম, দেখা যাক কি হয়। তার জন্য ফার্স্ট টাইমে চুলাটা জ্বালিয়েই দিলাম। আমাদের চুলা জ্বলতেছে, পাওয়ার কমিয়ে দিই। আমাদের প্লেটের ভিতরে যে পানিটা আছে সেটাকে শুকিয়ে গেলে আমরা তেল দিয়ে ডিমটা ভাজা শুরু করে দেব। আমাদের প্লেট শুকিয়ে গেছে, এবার আমরা তেল ঢেলে দেব। তেল ঢেলে দেওয়া শেষ, এবার আমরা ডিমটা ফাটাবো। ফাইনালি আমি একা থাকার কারণে ডিম ভাঙা দেখাতে পারলাম না। আমি ডিম কিন্তু প্লেটের ভিতরে দিয়ে দিয়েছি, দেখা যাক কি হয়। তেল অনেক সেটাসেটি করতেছে, দেখেন আমার ডিম। আমি কিন্তু ডিমটাকে ভালোভাবে পোস্ট করতেছি, যেমন ওই যে ডিম ফ্রাই যাকে বলে, মানে কুসুম একটু গালাইনি। আমাদের একটা ডিম ফ্রাই কিন্তু হয়ে গেল, দেখেন। গাইস, আজকের মধ্যে এটুকুই। আমি আর পারলাম না, ঘরে যেহেতু বাসনপত্র খালি নেই, তাই আমি আজকে প্লেটে করে ডিম পোস্ট করেছি। তো সেই ডিম পোস্টটা প্লেটে করা আমার পক্ষে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল, শুধু তেল ছিটাছিটি করছিল, তা দেখতেই পারছিলেন। তো সেই জন্য আমি ডিম একটাকে পোস্ট করে আর করলাম না। তো এই ভেবে দুঃখিত ভাই, আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখেন সেই ডিম পোস্টটা কেমন হয়েছে। গাইস, আমি অনেক কষ্টে একটা ডিম পোস্ট করেছি। প্লেটে করে ডিম পোস্ট করা অতটা সোজা না, হয়তো আপনারা এটা জানেন। তো দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, যতটুকু পেরেছি ততটুকু করেছি। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।